বছরে একবার কনকনে এই শীতে আমরা একটা বারবিকিউ পার্টি করে থাকি। তো এবারও এই বারবিকিউ পার্টির আয়োজন করেছিলাম, সবাই মিলে একসাথে খেয়েছি। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আমরা মানুষ হিসাব করে 4টা মুরগি নিয়েছিলাম, 4 পিস করে কেটে নিয়েছি। তো এখানে একদম মুরগিটি সুন্দর করে কেচে কেচে নেওয়া হয়েছে যেন মশলা একদম ভিতরে ঢুকে যায়। মুরগির উপরে আমি সুন্দর করে লেবু চিপে দিলাম। এখন আলাদা করে মশলাটা মেরিনেট করে নেওয়া হবে। মশলা মেরিনেট করা হলে তারপর চিকেনটা দিয়ে মেখে নিতে হবে। তো এই মশলা মেরিনেট করার দায়িত্ব আমার ভাইদেরকে দিয়েছিলাম, ওরাই সব কিছু করবে। আর সত্যি ওরা পুরো বারবিকিউটাও করেছিল। এখানে সব মশলাই দেয়া হলো। দই ছিল না, দইটা আমরা গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিল। সরিষার তেল, তারপর আদা রসুন বাটা, তারপরে সয়া সস, টমেটো সস, তারপরে হচ্ছে লবণ, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেরিনেট করে নিতে হবে। আসলে মশলা প্রিপারেশনটা হলো 1 নাম্বার। এটা যদি ভালো হয় তাহলে পুরো বারবিকিউটা অনেক বেশি মজা হবে, খেতেও মজা লাগবে। আমরা এই মাখামাখির কাজ কিন্তু একদম সকালে করেছিলাম, সকালে বলতে 12টার সময়। তারপরেও কারণ আমরা সন্ধ্যার পরে এই বারবিকিউ আয়োজন করব, তাই যদি 6 ঘন্টা আগে মাখানো হয় না, এর টেস্ট অনেক ভালো আসে। এই তো দেখতে পাচ্ছেন মশলা মাখানো দেখে কি সুন্দর লাগছে, তাই না? কি দারুণ কালার আসছে। এখন এই মশলাগুলো চিকেনের গায়ে খুব সুন্দর করে ম্যারিনেট করা হবে। আর আমার মেয়ে তো এখানে দাঁড়ায় থেকে পুরো প্রসেস দেখছিল, বলছে চিকেন খাবো চিকেন খাবো এইভাবে বলছিল। তো সত্যিও খেয়েছিল একটু, ওরও অনেক ভালো লেগেছে। তো ফাইনাল লুক দেখেন কি সুন্দর কালার লাগছে এখনই, মানে এখনো তো বারবিকিউ করা হয়নি, জাস্ট ম্যারিনেট করা হয়েছিল। আর এদিকে সস বানানো হচ্ছে, আমিও বানিয়ে নিচ্ছিলাম, আমার ভাইও ও আবার আলাদাভাবে একটা সস বানিয়ে নিয়েছিল। আর এখন এই তো সন্ধ্যা নেমে আসছে হালকা হালকা, তো লাইট আমরা জ্বালিয়ে নিলাম। এখানেই হচ্ছে বাইরেই আমরা বারবিকিউ পার্টিটা করব। তো সেই আয়োজন চলছে, একদম সুন্দর করে খড়ি টড়ি সাজায় নিচ্ছে স্বাদ। আর চারদিকে ইট করে দিয়েছিল এইভাবে, আমরা নেট দিয়ে এখানে বারবিকিউ করব। গতবার যেভাবে করেছিলাম ঠিক এইভাবেই। বারবিকিউয়ের দায়িত্ব তো ছেলেদের, আর এদিকে আমরা লুচির দায়িত্ব নিয়েছি, লুচি বানাবো। আর জনপ্রতি 2-3টা করে তো লাগবে, তাই পুরো 1 প্যাকেট আমরা আটা এখানে দিয়ে দিয়েছি। তেল দিলাম, লবণ দিলাম, দিয়ে সুন্দর করে আগে মথে নিতে হবে, তাহলে লুচিটা সুন্দর হবে আর কি। এখন কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে একটা ডো করে নেওয়া হয়েছে। এই কাজটা রুমাইয়া করছে, ও খুব সুন্দর করে করেছিল। ওটা আধা ঘন্টার জন্য রেখে দিলে না খুব সুন্দর হবে, অনেক সফট হবে। আর এদিকে আগুন জ্বালানো শেষ হয়ে গিয়েছে, ওরা তো আবার মুরগিটা একটু মেরিনেট করে নিচ্ছে, মানে হাত দিয়ে মেখে নিচ্ছে, মশলার সাথে ভালোভাবে করে নিচ্ছে, তাহলে ভালো হবে। তো এখন এই তো বিসমিল্লাহ করে দিয়ে দিল। এবারে বারবিকিউটা না সত্যি বলতে একটু ফাঁকা ফাঁকাই লেগেছে, কারণ আমার ছোট বোন ছিল না, ও গতবার ছিল। অনেক বেশি মজা করেছি, অনেক গান বাজনা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এবার কিছুই হয়নি। আর আমার ননদেরও ছোট বেবি, ও রুমের ভিতরে ছিল, বেবি কিনে বাইরে বের হয়নি, সব মিলে একটু ফাঁকাই ছিল আর কি। তারপরেও আমরা বাইরে দাঁড়িয়ে থেকে ওদের এগুলো দেখছিলাম। স্বাদ আর স্বাক্ষর ওরা দুজন মিলেই পুরো বারবিকিউটা করেছে। সত্যি বলতে অনেক বেশি কষ্ট করেছে, আমরা জাস্ট খেয়েছি না, আমরাও কষ্ট করছি। যেমন এই লুচি ভাজা, লুচি বানানো, এটাও কি কম কষ্টের বলেন। তো এই তো লুচি ভেজে নিচ্ছি। প্রথমে লুচিটা বেশি ভালো হলো না, পরে লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে। আর এই তো আমাদের বারবিকিউর ফাইনাল লুক দেখেন, একদম ফুলকো ফুলকো লুচি, বাসায় বানানো মেয়োনিজ, সেই সাথে বারবিকিউ, জাস্ট অসাধারণ, একদম জমে গিয়েছিল। সবাই অনেক মজা করে খেয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। কালার দেখে বুঝতে পাচ্ছেন কত বেশি ইয়াম্মি হয়েছিল, তাই না? আমিও খেয়েছি, আমার মেয়েও অনেক মজা করে খেয়েছে। তো আমি এখানে সুন্দর করে সবাইকে প্লেটিং করে দিচ্ছিলাম। আবার সর্দি লেগেছে, ভয়েস দিতে না একটু কষ্ট হচ্ছিল, গলা বারবার জড়ায় যাচ্ছিল, তাই আর কি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো সুন্দর করে আমি সবাইকে প্লেটিং করে দিলাম। বছরে আমরা 2টা দিন এরকম পিকনিক করি, সেটা শীতকালে এরকম বারবিকিউ পার্টি একটা করি, আর একটা খিচুড়ি বা মাংস অন্য কিছু করা হয়। তো এবারও করব ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ, আমার বোন আসুক তখন আর একটা করব খুব সুন্দর করে। আমার আজকের ভিডিও কেমন লাগলো বলেন তো? যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।